একজন ব্যবসায়ী একটি পণ্যকে তার নির্ধারিত মূল্যে পর্যায়ক্রমে 25% এবং 10% ছাড় দিয়ে বিক্রি করে 25% লাভ করেন। যদি পণ্যটির ক্রয়মূল্য 30% বৃদ্ধি করা হয় তবে আগের সমান শতাংশ লাভ করার জন্য তাকে এখন একই নির্ধারিত মূল্যের ওপর কত শতাংশ একক ছাড় দিতে হবে, মানে একটা ছাড় দিতে হবে। কী বলেছে দেখো, ইংলিশটা দেখে নাও। প্রথমে বলছে যে 25% প্রফিট করার জন্য সে সাকসেসিভ মার্কেট প্রাইসের উপর 25% এবং 10% পরপর দুখানা ছাড় দেয়। যখন তাদের কস্ট প্রাইসটা 30% বৃদ্ধি হয় তখন একটা ডিসকাউন্ট দিলে একটা ডিসকাউন্ট কত দিতে হবে সেই আগের লাভ পাওয়ার জন্য। অর্থাৎ এখানে দেখো কী বলেছে, আমরা যদি এখানে লিখে নিই এমপি এসপি সিপি, আমরা এখানে আমরা ধরলাম যে আমাদের সিপি মানে কস্ট প্রাইস হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, সে 25% লাভ করেছিল, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 125 টাকা। বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। এই 125 টাকা কখন ছিল? যখন যখন এক্স ইন্টু মার্কেট প্রাইসের উপর কত পার্সেন্ট ছাড়, 25% ছাড়, মানে 75/100, পরপর দুটো ছাড়, 10% ছাড় মানে 90/100। যখন এটা হলো তখন তার মান হচ্ছে 125 হলো। তাহলে আমরা মার্কেট প্রাইস লিখতে পারি, কি লিখতে পারি দেখো, তাহলে মার্কেট প্রাইস হচ্ছে সমান সমান লিখতে পারি 125 এক্স সমান সমান মার্কেট প্রাইস ধরেছি আমরা ইন্টু 100 বাই 75 ইন্টু 90 লিখতে পারি। দেখো এখানে কি যাচ্ছে, এখানে একটা শূন্য কাটা, এখানে লিখতে পারি 3×25 = 75, 5×25 = 125। সুতরাং আলটিমেটলি কী দাঁড়ালো? আলটিমেটলি এখানে দাঁড়ালো হচ্ছে, দেখো দাঁড়ালো হচ্ছে 5000, 5000 বাই 3 নং 27। তাহলে আমরা এটাকে এখন এইখানে নিয়ে আসলাম, তাহলে আমাদের মার্কেট প্রাইস হলো কি 5000/27। তাহলে এটা আমরা মুছে দিচ্ছি, দেখো 5000/27 হচ্ছে আমাদের মার্কেট প্রাইস। $5000/27 এটা আমাদের মার্কেট প্রাইস হয়ে গেল। বুঝতে পারলে আমরা মার্কেট প্রাইসটা কীভাবে বের করলাম? বুঝতে পারলে 25% আর 10% ছাড় দিয়ে হয়েছে 125। তাহলে যখন 10% পর্যন্ত তার উল্টো করলেই আমরা মার্কেট প্রাইসটা পেয়ে গেলাম। এবার দেখো আমরা এখানে মার্কেট প্রাইসটাকে ভগ্নাংশে রাখবো না, সুতরাং আমরা এখানে কি করব, এখানে করব দেখো যে এই 27টাকে আমরা পরপর দুটোর সাথে গুণ করে দেবো, তাহলে ভগ্নাংশে আর থাকছে না। তাহলে দেখো আমরা লিখতে পারি মার্কেট প্রাইস থাকলো 5000 টাকা, আর সেলিং প্রাইস হলো কত 125 × 27, আর কস্ট প্রাইস হলো কত 100 × 27। বোঝা গেল? এইটুকুনি কি বোঝা গেল? ঠিক আছে, গুণ করে দিলাম। এবারে বলেছে যে আমাদের প্রশ্নে কি বলেছে দেখো, যদি ক্রয় মূল্য 30% বৃদ্ধি করা হয়, অর্থাৎ ক্রয় মূল্য আগে কত ছিল 100 টাকা, 30% বৃদ্ধি করা মানে কি ইন্টু 130/100, কাটাকুটি করলে কত হচ্ছে আলটিমেটলি 130 হলো। তাহলে 30% বৃদ্ধি করা মানে 100 থেকে 130 হয়ে গেল। সুতরাং আমরা এখানে লিখতে পারি এই 100টা হয়ে গেল 130 × 27। এবার বলেছে দেখো প্রশ্নে কি বলেছে যে একই লাভ করতে হলে, অর্থাৎ সমান আগের লাভের সমান লাভ করতে হলে আগের সমান শতাংশ লাভ করার জন্য, আগে কত লাভ করেছিল 25% লাভ করেছিল, সুতরাং আমরা এর 25% লাভ বের করব। এর 25% কত হচ্ছে 130 × 27 ইন্টু লাভ বলেছে 125/100
এটা আমাদের সেলিং প্রাইস বেরিয়ে গেল। সেলিং প্রাইস বেরিয়ে যাওয়ার পর আমরা কাটাকুটি করবো। আবার দেখো 0 কেটে দিচ্ছি, এখানে 2 দিয়ে কাটছে 10, 2 দিয়ে 25কে কাটলে 125 হলে 25, 5 25 125। ঠিক আছে, তাহলে আমরা দেখো আলটিমেটলি এখানে কী বেরোলো। আলটিমেটলি আমাদের এখানে বেরোলো কী বেরোলো, দেখো আমাদের মার্কেট প্রাইস ফিক্স কত, 5,000 টাকা। সেলিং প্রাইস কত বেরোলো, 13 ইন্টু 27 ইন্টু 25/2। আর কস্ট প্রাইস কত বেরোলো, 130 ইন্টু 27। কিন্তু আমাকে কি প্রশ্নে কি বলেছে সেটা আমাকে জানতে হবে। প্রশ্নে বলেছে সমান শতাংশ লাভ করতে হলে তাকে এখন একই নির্ধারিত মূল্য মানে কি, মার্কেট প্রাইস 5,000 টাকা ছিল, 5,000 টাকা রয়েছে, ওপর কত শতাংশ ছাড় দিতে হবে মানে কি, অর্থাৎ মার্কেট প্রাইস এবং সেলিং প্রাইসের পার্থক্যটা কত শতাংশ সেটাই বের করতে হবে। তাহলে আমাদের সেলিং প্রাইস কত আছে বর্তমানে, সেলিং প্রাইস আছে 13 ইন্টু 27 ইন্টু 25। আচ্ছা, তাহলে আবার এটাকে ভগ্নাংশে রাখবো না, সুতরাং এটাকে এখানে গুণ করে দেবো, ইন্টু 2 করে দেবো। আবার এটাও এখানে গুণ করে দেবো, ইন্টু 2 করে দেবো। কিন্তু আমাদের কস্ট প্রাইসে এখন কোনো ভ্যালু নেই, কারণ কস্ট প্রাইস এখানে লাগবে না অঙ্কটা করতে। সুতরাং এখানে কেউ 10,000, এটা হচ্ছে এমপি বেরিয়ে গেল। এসপি কত হচ্ছে, গুণ করলে হচ্ছে, দেখা যাক কত হয়। এসপি বেরিয়ে যাচ্ছে 8775। তাহলে এদের পার্থক্য কত হচ্ছে, পার্থক্য হচ্ছে 1225। কতর ওপর, মার্কেট প্রাইসের ওপর, 10,000 ইন্টু 100%, ইন্টু 100%। তাহলে কত হচ্ছে, 0 দিয়ে 0 কাটা, দুটো শূন্যর জন্য মাঝখানে পয়েন্ট, তাহলে হচ্ছে 12.25% একক ছাড় দিতে হবে। তাহলে আমাদের অপশন কত আছে, অপশন হচ্ছে অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এটা আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার, 12.25% ছাড় দিতে হবে। অঙ্কটা কিছুই না, শুধু একটু ক্যালকুলেশনগুলো ঠিক করে করলেই অঙ্কটা হয়ে যাবে। বোঝা গেল? না বুঝলে আরেকবার দেখো, তোমরা অবশ্যই বুঝে যাবে।